এই জামাতের, এনসিপি, নাহিদ হাসানের, ওনাদের 11 দলের সকলের জলে আর জলে আর জলে। আল্লাহর সাথে এই যা করেছেন, এই জন্য আপনারা বিরাট সরোয়ার দিতে একটা তওবা সমাবেশ করেন। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকই ভালো, তারপরেও আপনার কিছু দুষ্কৃতকারী যারা 47 সালেও মুসলমান জাতিগত বিভক্ত হলেও তারা এই মুসলমানদের পক্ষে থাকতে পারে। 71 সালে আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমাদের পক্ষে থাকতে পারিনি। 86 সালে এরশাদের সাথে নির্বাচনে যাবে না শপথ করেও শেখ হাসিনার সাথে গিয়ে জাতীয় বেইমান হয়েছে। এই দলটি হচ্ছে জামাত। এরা যা বলে তা করে না। এরা ঠিক আওয়ামী লীগের মতো মিথ্যা কথা বলে সেটাকে সত্যে পরিণত করতে চায়। এরা ঘুরে ফিরে দেশের ক্ষতি করতে চায়। এই 21 দিনে তারেক রহমান প্রতিদিন মানুষের কাছে জনপ্রিয় হচ্ছেন। তার যে নির্বাচনী ইস্তেহার ছিল সেগুলো উনি বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন। যত প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা দেখেছেন, ইতিমধ্যে 10,000 টাকা ঋণ মওকুফ করে দিয়েছেন। আজকে 37,000 প্লাস আপনার ফ্যামিলি কার্ড দিয়েছেন, খাল খনন শুরু করে দিয়েছেন, বৃক্ষরোপণ শুরু করে দিয়েছেন। এইগুলো কিন্তু একটি দল বলেছিল, দল কি জামাতের আমির বলেছিল যে রাখ তোর ফ্যামিলি কার্ড, লাথি মারি, ভিক্ষা করলেও 2,000 টাকা পাওয়া যায়। এই কথা কিন্তু আমাদের সাথে যখন ছিল তখন আমরা 20 টাকা দিয়ে শুরু করেছিলাম বয়স্ক ভাতা, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম মুক্তিযোদ্ধা ভাতা। তখন কিন্তু এটা বলেনি। আজকে এটা কেন বলে? এরা এই দেশকে অস্থির করতে চায়, এরা এই দেশের ভালো চায় না। এরা চায় 1971 সালে আমরা কেন যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, ওরা রাইট ছিল, সেইটাকে নিয়ে যেতে চায়। তাই তারপরও আমি বলবো যে কে কী বললো সেটা বড় কথা না। তারেক সাহেব কারো সমালোচনা করে না, সমালোচনা অন্যরা করলে সেটাকে গ্রহণ করে। তাই আমি আপনার মাধ্যমে, বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি একজন বিএনপির কর্মী, এই এলাকায় আমি নির্বাচনী কাজ করেছিলাম। 196 জন নিয়ে আমি একটা ভোট চাওয়ার জন্য আহ্বায়ক ছিলাম। সেই ক্ষেত্রে আমি ওনার কাছে দাবি করব যে যে যাই বলুক, আপনি যদি এই বাংলার মাটিতে সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষ, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, বিশেষ করে বাজার দর, এই বাজার দর নিয়ন্ত্রণ করতেই হবে। এইটা যদি করতে পারেন, এই বাংলাদেশের মানুষ আপনি যতদিন জীবিত থাকবেন আপনার প্রতিটি ডাকে সাড়া দিবে, আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। এখন আমি পাশাপাশি বলতে চাই, এই তারেক রহমান কিন্তু যে বলেছিল এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয়, যে মামলার পর মামলা দিয়ে জেলে ঢুকিয়েছিল, বলছে 19-20 কথা বলে তোর মাকে আবার জেলে ঢুকাবো, সেই তারেক রহমান বাংলাদেশে এসেছে। এরপরে যখনই 5ই আগস্ট হলো, এই জামাতের আমির বলে যে খাম্বা তারেক, এই হাওয়া ভবন, এরপর বিভিন্ন ধরনের কথা বলেছে যে আপনার এই যে গেছে আর জীবনে আসবে না, মুসলেখা দিয়ে গেছে, বড় বড় সমাবেশও বলেছে। কিন্তু তারেক রহমান আসার পরে এই আওয়ামী লীগ বা জামাত কাউকে কোনো কথা বলেনি। অনেকে মনে করেছিল বলে না। তাই আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আজকে তারেক সাহেব যখন তার প্রতিশ্রুতি এবং ইশতেহার বাস্তবায়ন করে তখন ওনাদের একটু জ্বলে। যদিও এই জ্বলা কথাটা বলা ঠিক না, কারণ এটা কাউয়া কাদের কইছে। তারপরও আমি আজকে বলি, সত্যি সত্যি এই জামাতের, এনসিপি, নাহিদ হাসানের, ওনাদের 11 দলের সকলের জলে আর জলে আর জলে। বাবা, জলাজলিতে কাজ নাই। তোমরা বলছো তোমরা সবাই ইসলামী দল, নাহিদ হাসানরাও ইসলামী দল বানাইছে, অসুবিধা নাই। এখন ইসলামী দলে স্পষ্ট কোরআন হাদিসে কথা বলেছে যে আপনার 2টা জিনিস আল্লাহ তাআলা ক্ষমা করবে না। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর একটা হচ্ছে আপনার যেটা হিংসা করা। আপনারা ইতিমধ্যে তারেক সাহেব, খালেদা জিয়া, বিএনপিকে নিয়ে বহুত হিংসা করেছেন, এতে আপনাদের গুনাহ হয়েছে, ক্ষমার অযোগ্য আল্লাহর কাছে। আপনারা যদি ইসলাম বলেন, আমি তো মুফতি না। আরেকটা হচ্ছে আপনারা আল্লাহর সাথে শিরক করেছেন, আপনারা জান্নাত বিক্রি করেছেন। আপনারা বলবেন বলি নাই, আমাদের কাছে রিপোর্ট আছে। কমপক্ষে 5টা টক শোতে আপনাদের বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, মানে আমি বাটপার শাহরিয়ার কবির বলি, এই শাহরিয়ার কবির বলছে যে জান্নাতে যেতে চান, জামাতের কোনো বিকল্প নাই, নো অপশন। আর রোজ কিয়ামতের দিন যদি
দাঁড়িপাল্লায় ভোট না দেন, তাই বলবেন কি যাই বলতে হইবে দাঁড়িপাল্লায়। এই আল্লাহর সাথে শিরক করে দুইটা বড় পাপ করেছেন। আল্লাহর রাস্তায় আমার মনে হয়, আমি সাধারণ একজন মানুষ হিসেবে আপনাদের প্রতি মানুষেরও আস্থা কমে গেছে। আল্লাহর সাথে এই যা করেছেন, এই জন্য আপনারা বিরাট সরোয়ার দিতে একটা তওবা সমাবেশ করেন। এই তওবা সমাবেশ করে সেই সমাবেশে বলেন যে আল্লাহ আমাদের মাফ করো এবং জনগণকেও মাফ করেন, আনাইলে আপনাদের প্রতি ইনশাল্লাহ এই মানুষের আস্থা আর বিশ্বাস থাকবে না। আর এই বিএনপির সাথেও যে মিলেমিশে কাজ করতে চান সেইটাও থাকবে না।